একজন বউয়ের কাছে তার স্বামী যদি কোনো কিছু আবদার করে, সে কখনোই সেটা ফেলতে পারে না। এরকম কম মেয়ে পাওয়া যাবে যে তার স্বামী কোনো কিছু আবদার করেছে আর সে সেটা করে দেয়নি। তো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আমার ছোট্ট একটা নতুন ব্লগে। অনেক দিন পর পেজের জন্য একটা ব্লগ ভিডিও বানালাম। তো অনেকদিন ভাবছিলাম দিব করে, তবে সময় হচ্ছে না বড় ভিডিও বানানোর, ভয়েস দেওয়ার। তো আজ জামাইয়ের আবদারে করা কিছু রান্নার ভিডিও ক্লিপ করে নিয়েছি। তো ওটাকেই ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে নিলাম। গতকাল রাতে যখন আমি ঘুমাতে যাব, তখন সে আমাকে বলতেছিল যে আগামীকাল দুপুরে আমি রোস্ট, পোলাও, খাসি মাংস এগুলা রান্না করো, আমি এগুলো ছাড়া কিন্তু ভাত খাবই না। তো সে যখন এত করে রাতের বেলায় আমাকে বলে রাখলো, তো সেই কাজটা আমি করবো না এরকমটা হয় না। তো সকালবেলা উঠে আমি সবকিছু আর কি অ্যারেঞ্জ করে রাখছি রান্নার জন্য। একদম মুরগি, তারপর খাসি মাংস সবকিছু বের করে প্রসেসিং করছি। পরে দেখি হঠাৎ করে আমার রোস্টে মশলাই নেই। তো তারপরে আমি আমার কাজের মহিলাকে বললাম। তো তিনি একটা মশলা দোকান থেকে এনে দিল। তো মশলা না থাকার কারণে আমার মনটা খারাপ হয়ে গেছিল যে আল্লাহ, কিভাবে রান্না করব, এত করে বলে রাখলো। তো ওনাকে বললাম, উনি আর কি আমাকে দোকান থেকে এনে দিয়েছে। রান্নাগুলো না করতে পারলেও আমার মনটা অনেক খারাপ হয়ে যেত, তার মন তো খারাপ হতোই। তো রান্নাবান্না তো প্রতিদিন করতেই হয়। রান্নাবান্না মেয়েদের একটা লাইফের পার্ট বিয়ের পরে। যেখানে একটু কম রান্না করতাম, তো সেখানে জামাইয়ের আবদারে একটু স্পেশাল রান্না করলাম আর কি। মাঝে মধ্যে জামাইয়ের এরকম আবদার রাখা উচিত। মাঝে মধ্যে না, আমি তার সব আবদারই রাখার চেষ্টা করি, আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো এখানে আমি খাসি মাংসের জন্য মশলাটা কষিয়ে নিব। কথা বলতে রান্নার অনেকটা অংশই কেটে গেছে। তো বলার তো কিছু নেই, সবাই তো এইসব রান্না করতেই পারে। তো ওইভাবে মুখে আর বর্ণনা করার কোনো কিছু নেই। যেহেতু ব্লগ করা হয়, তো পেজে ভিডিও আপলোড করার জন্য আপনাদের সাথে আমাদের লাইফের কিছু পার্ট আমরা শেয়ার করি। এতে আপনাদেরও দেখতে ভালো লাগে আর আমারও শেয়ার করতে অনেক ভালো লাগে। কথা বলতে এখানে আমার রোস্ট কষানোটা হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। এখন আমি রোস্টের মধ্যে কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিয়েছি আর কয়েকটা আস্তই দিয়েছি। এখন আমি আর একটু অল্প করে পানি দিয়ে তো রোস্টটা বসিয়ে দেব একদম হওয়ার জন্য। আর এদিকে আমি সামান্য কিছুই চাল নিয়েছি, যেটা পোলাও আপনাদের ভাইয়ার জন্যই শুধু রান্না করব, আমরা কেউ খাবো না। তো সেই জন্য অল্প করেই চাল নেওয়া হয়েছে। আর এইদিকে পোলাওটাও হয়ে গেছে। পোলাও আসলে আমার কাছে অতটাও ভালো লাগে না, তৃপ্তি করে আসলে খেতে পারি না। আর এদিকে আমার রোস্টটাও হয়ে গেছে। খাসি মাংসটা কষানো শেষ। আমি এখানে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম খানিকটা। এখন ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ জাল হওয়ার পরে আমার মাংসটাও এখন হয়ে গেছে। এই তো রোস্ট, তারপর খাসির মাংস চলে আছে আর ডাল। আল্লাহ হাফেজ সবাই।